সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক দুর্ঘটনা। এটি হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর থানা সরিবাড়ি ফায়ার সার্ভিসের সামনে। এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা। দেখেন, একটি অটোকে বাঁচাতে গিয়ে নাভিল গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্টটি হইল। 200 গজ সামন থেকে একটি অটো ভ্যানকে বাঁচাতে গিয়ে নাবিল গাড়িটি ব্রেক কষলে এক পর্যায়ে সেই গাড়িটিকে বাঁচানোর জন্য হাইড্রোলিক ব্রেক কষলে গাড়িটি বিপরীতমুখী হয়ে এবং গাড়িটি উল্টে যায় এবং এর ফলে অনেক মানুষ আহত হয়। এখান থেকে 5 থেকে 6 জন মানুষ আহত হয়ে মিঠাপুকুর থানায় চিকিৎসাধীন অবস্থায় থাকে। এর মধ্যে একটি মহিলা খুবই গুরুতর অসুস্থ হয় এবং তার মাথা পুরোটাই ফেটে যায় এবং প্রচণ্ড রক্ত বের হয়। এর পাশাপাশি একজন ছেলের তার বুকে প্রচণ্ড আঘাত পায় এবং যার কারণে মিঠাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। এর পাশাপাশি একজন ভদ্রলোকের কপাল ফেটে যায় এবং সেখান থেকে প্রচণ্ড রক্ত বের হয় এবং এর পাশাপাশি একজন ছোট বাচ্চা সে প্রচণ্ডভাবে আঘাত পায় এবং এছাড়াও 7 থেকে 8 জন লোক গুরুতর আহত হয় এবং গাড়িটিতে ছিল মোট 15 থেকে 20 জন লোক। নাভিল পরিবহন এই গাড়িটি একটি অটোকে বাঁচাতে গিয়ে তার পুরো 4টি চাকাই কিন্তু পাংচার হয়ে যায়, এমনকি তার গাড়িটি উল্টিয়ে একটি বিপরীতমুখী একটি পিলারের কাছে কিন্তু পড়ে যায় এবং এর ফলে অনেকে অসুস্থ হয়। এই ঘটনাটি একেবারে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটির বর্তমানে যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। শুধুমাত্র একটি অটো রিক্সাকে বাঁচাতে গিয়ে এরকম একটি অবস্থা হলো। গাড়ির ড্রাইভার কিন্তু পারতো সেই অটো ড্রাইভারকে চাপা দিতে কিংবা অটো রিক্সার যে প্যাসেঞ্জার ছিল তাদেরকে মারতে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কত দূর থেকে ব্রেক করছে। দেখেন আপনারা, তো এত দূর থেকে ব্রেক কষার পরেও কিন্তু শেষ রক্ষা গাড়িটি করতে পারলো না। আসলে ড্রাইভারের দোষ বলতে এখানে কোনো কিছুই নাই। অটোটি হুট করে গাড়ির সামনে আসার কারণে আর অটোটি অসাবধানতাবশত আসার কারণে কিন্তু এমন দুর্ঘটনাটি ঘটলো। আপনারা দেখেন, এই জায়গায় যে গাড়িটিতে মনে হয় চলার মতো তেমন কিছুই নেই। দেখেন, গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে চাকা প্রায় সব কিছু কিন্তু ধ্বংস হয়েছে এবং এর পাশাপাশি আপনি দেখতেছেন পুরো গ্লাস শেষ। দেখেন, গাড়িটি উল্টিয়ে গেছে এবং ড্রাইভার আহত এবং হেল্পারও আহত হয়েছে, কিন্তু এ ঘটনায় কেউ মারা যায়নি। আপনারা দেখেন, ড্রাইভিং সেটিও কিন্তু তেমন ভালো নেই এবং এই গাড়িটিতে ফুয়েল অয়েল যেটা ইঞ্জিন সেটা কিন্তু ফেটে গিয়ে কিন্তু তেল বের হয়েছে। এছাড়াও আপনারা দেখেন মোবিলের যে ইঞ্জিন ওইটাও কিন্তু ফেটে গিয়েছে। মানে এক কথায় এই গাড়িটিতে চলার মতো কোনো কিছু নেই, হয়তো বা রিপেয়ারিং করলে ভালো হবে। তবে এই যাত্রায় ড্রাইভার এবং তার প্যাসেঞ্জাররা গুরুতর আহতের অবস্থা দিয়েই বেঁচে যায়, কেউ মারা যায়নি। আপনারা দেখেন ফুয়েল ট্যাঙ্কি কেমন হয়েছে। এছাড়াও দেখেন, এইখানে অনেক মানুষ সমাগম হয়েছে। এই ঘটনাটি ঘটে আজকে সকাল 11 ঘড়িকার সময়। এইটা আপনার এই গাড়িটি নাবিল পরিবহন গাড়িটি নীলফামারী থেকে ছেড়ে আসছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। রংপুর জেলা মিঠাপুকুর থানা সরিবাড়ি বাজারের সামনে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রংপুর হাইওয়ে ওইখানে এই গাড়িটি দুর্ঘটনা হয়ে যায় এবং এর ফলে আপনারা দেখেন কোনো হতাহতের চিহ্ন পাওয়া যায়নি, তবে আহত হয়েছে। আর দেখেন, এখানে অলরেডি পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছে এবং উদ্ধার তৎপরতা চলছে। এর পাশাপাশি 6 থেকে 7 জন লোককে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করানো হয়।
আর ফায়ার সার্ভিস তদন্ত করছে কী কারণে এমনটি হলো। এবং দেখেন নাবিলে যে টিকিট কাউন্টার, ইনি কিন্তু যাত্রী ছিল, ইনি বর্ণনা দিচ্ছে এবং টিকিট কাউন্টারের লোক এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হওয়ার কারণে বাকি যাত্রীগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং তাদেরকে নিরাপদ স্থানে গন্তব্যে পৌঁছে দেওয়ার তারা দায়িত্বটি পালন করছেন। এছাড়াও নাবিল ট্রাভেলও আসছে এবং ওইখানে বাকি যাত্রীগুলোকে তারা উঠাই দিবে। তো সর্বশেষ এই গাড়িটি এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো গাড়িটি কিন্তু আরও অনেক দুর্ঘটনা ঘটতে পারতো যদি এই গাড়িটি এই রাস্তার মধ্যে পাল্টি না খাইতো, না খেয়ে যদি